উলিপুরের আশরাফুল হত্যা নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? উলিপুরের একটি তুচ্ছ ঘটনা পরিণতি আজ ভয়াবহ রূপ নিয়েছে। 2024 সালের 27 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা 7টার দিকে উলিপুর থানার গোলঘরে প্রেম ঘটিত একটি বিষয় নিয়ে স্থানীয় বৈঠক চলছিল। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে গেলে হাতাহাতি শুরু হয়। যুবদল নেতা আশরাফুল সংঘর্ষ থামানোর চেষ্টা করার সময় হঠাৎ করে পড়ে যান। দ্রুত তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ইসিজি রিপোর্টে মৃত্যুর কারণ হৃদরোগ বলে উল্লেখ করা হয়। আশরাফুলের মৃত্যুর ঘটনায় তার বাবা আয়নাল হক পরদিন 20 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলার তালিকাভুক্ত 13 নম্বর আসামি মাসুদ রানা বাবু ঘটনার দিনে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যা মামলার সঠিকতা নিয়ে প্রশ্ন তোলে। এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। 27 ডিসেম্বর রাতেই উলিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব হায়দার আলী ও উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের নেতৃত্বে আবু জাফর সোহেল রানা ও ফিরোজ কবির কাজলের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। পাশাপাশি জনাব আমিনুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করা হয়। এই ঘটনার জেরে আবু জাফর সোহেল রানার স্ত্রী 128 জনের বিরুদ্ধে মামলা করেন। আবু জাফর সোহেল রানার ছেলে রিময়ের সঙ্গে মামলার 74 নম্বর আসামি ও উলিপুর উপজেলা ছাত্র দলের 2 নং যুগ্ম আহ্বায়ক আজিবুল হাসান রিয়াদের এক চেটিংয়ে ঘটনাটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন মর্মে কথোপকথনে উঠে আসে, যার জন্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী সাহেবকে দায়ী করা হয়। তথ্য অনুযায়ী জানা যায়, রাজিবুল হাসান রিয়াদ জনাব তাজবিউল ইসলামের রাজনীতির সাথে জড়িত। ঘটনার অন্যতম মূল হোতা ও মামলার 49 নম্বর আসামি রমজান আলী কবির চাঁদাবাজি, মুক্তিপণ আদায় সহ আরও অনেক অপরাধের সাথে জড়িত। ইদানিং রমজান আলীর অপরাধ সিন্ডিকেট পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। উলিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব হায়দার আলী অতীতে আওয়ামী আমলে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলির সাথে ঘনিষ্ঠ ছিলেন। বর্তমান পরিস্থিতিতে তাদের ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে আলোচনা। মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক সাহেবকে হে করার জন্য উলিপুরের রাজনীতিতে অপরাজনীতির নামে চক্রান্ত হয়েছে। এই ঘটনার ন্যায় বিচার ও সঠিক তদন্তে স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের সমন্বিত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। অন্যথায় এটি উলিপুরের সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।